ছুটির দিনে দুপুরে গরম ভাতের সাথে মাছ মাংসের বদলে মাঝে মাঝে কাঁকড়ার ঝাল খেতে মন্দ লাগে না। আর শীতের ঘিতে ভরা মেয়ে কাঁকড়া হলে তো কোনো কথাই নেই। আজ আমি ঘিতে ভরা কাঁকড়ার ঝাল আর আমি যেভাবে কাঁকড়া কেটে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। এখানে 4টে কাঁকড়া আমি বাজার থেকে কিনে এনেছি। ওজন হয়েছিল 700 গ্রাম। দোকানদার আমাকে কাঁকড়ার এই মোটা দাঁড়া আর এই সরু দাঁড়াগুলো ভেঙে দিয়েছে, আর এই খোলাটাও ভেঙে দিয়েছে। এতে কাঁকড়াগুলো বাড়িতে এনে পরিষ্কার করতে খুব সুবিধা হবে। জ্যান্ত কাঁকড়া হলে কাঁকড়ার দাঁড়াগুলো ভাঙতে একটু বেগ পেতে হয়। আর কাঁকড়ার ভেতর হলদে রঙের যেটা দেখা যাচ্ছে সেটা কাঁকড়ার ঘি। এরকম ঘি গলদা চিংড়ির মাথাতেও থাকে। সবগুলো কাঁকড়াতেই এরকম ঘি হয়েছে। ঘিতে ভরা কাঁকড়া খেতে বেশি টেস্টি হয়। আর যে কাঁকড়াগুলোর এই অংশটা এরকম চওড়া হয় সেগুলো মেয়ে কাঁকড়া, আর ছেলে কাঁকড়ার এই অংশটা সরু হয়। এবার কাঁকড়াগুলো পরিষ্কার করে নেব। তার জন্য কাঁকড়াগুলো নিয়ে বেসিনে চলে এলাম। প্রথমে কাঁকড়ার খোলাটা টেনে ছাড়িয়ে নিয়ে শক্ত খোলাটা রেখে দিচ্ছি। এবার কাঁকড়ার ফুলকোগুলো হাতের সাহায্যে টেনে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে ফুলকোগুলো পরিষ্কার করে নিতে হবে। ফুলকোগুলো ছাড়িয়ে নিয়ে কাঁকড়ার এই অংশটাও হাত দিয়ে টেনে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে 4টে কাঁকড়ার বডি পিসকে পরিষ্কার করে নিচ্ছি। এবার কাঁকড়ার সরু দাঁড়াগুলোর সামনের দিকের কাঁটাটা হাত দিয়ে টেনে ভেঙে দিচ্ছি। এভাবে সবকটা সরু দাঁড়ার কাঁটা এভাবে হাত দিয়ে ভেঙে ফেলে দিতে হবে, তা না হলে খাবার সময় কাঁটাগুলো মুখে ফুটবে। সরু দাঁড়াগুলো ভেঙে নিয়ে দাঁড়াগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার কাঁকড়ার মোটা দাঁড়াগুলো একটা সুতির কাপড় দিয়ে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ দিয়েও করা যেত, আমার কাছে পরিষ্কার ব্রাশ নেই, তাই কাপড় দিয়ে করে নিচ্ছি। কাঁকড়া যেহেতু জলে কাদার নিচে থাকে তাই কাঁকড়ার গায়ে অনেক কাদা লেগে থাকে। এগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিলে কাদাগুলো উঠে যায়, আর খাবার পর কোনো রকম শারীরিক প্রবলেমও হয় না। মোটা দাঁড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এভাবে কাঁকড়া সবকটা দাঁড়া পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই দাঁড়া শক্ত কাঁটাটা হামানদিস্তা দিয়ে ভেঙে দিচ্ছি। তারপর এই শক্ত খোলাটাও হামানদিস্তা দিয়ে সামান্য ভেঙে দিচ্ছি। এতে কাঁকড়ার ভেতর মশলা ঢুকে যাবে। তবে খুব জোরে আঘাত দিয়ে ভাঙবেন না, তাহলে শ্বাসটা বাইরে বেরিয়ে যাবে। জাস্ট একটু ফাটিয়ে নিতে হবে। এভাবে সবকটা দাঁড়া ভেঙে নিচ্ছি। এবার কাঁকড়ার বডিগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন দাঁড়াগুলো থেকে কত ময়লা বেরিয়েছে। এখন এই কাপড়ের পরিষ্কার দিক দিয়ে বডিগুলো ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কাঁকড়ার বডি পোর্শনগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন এগুলো থেকেও বেশ ময়লা বেরিয়েছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর একটা করে কাঁকড়ার বডি আমি একটা চপার দিয়ে দুটুকরো করে নিচ্ছি। আমি দুটুকরো করছি, আপনারা গোটাও রাখতে পারেন। দেখুন কাঁকড়াগুলোতে বেশ ঘি হয়েছে। তেলে দেওয়ার পর এই ঘিগুলো আরো জমাট বেঁধে যাবে। আর এই ঘিয়ের জন্যই মেয়ে কাঁকড়া খেতে বেশি ভালো লাগে। তবে ছেলে কাঁকড়াতে অবশ্যই শ্বাস বেশি হয়, আর দাঁড়াগুলো বেশ মোটা আর শক্ত হয়। সেই তুলনায় মেয়ে কাঁকড়া বেশ নরম হয়। যে কোনো কাঁকড়া দিয়েই এই প্রিপারেশনটা বানাতে পারেন। এবার কাঁকড়ার খোলার ভেতর যে ঘি রয়েছে সেটা বুড়ো আঙুলের মাথা দিয়ে এভাবে কাচিয়ে কাঁকড়ার ঘি বের করে আনছি। তারপর এই ঘি বাটিতে রেখে দিয়ে খোলাটা ফেলে দিচ্ছি। এভাবে সবগুলো খোলা থেকেই ঘি বার করে এই বাটিতে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ঘিটা খুব সাবধানে ধুয়ে নিচ্ছি। কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই কাঁকড়ার ডিমে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি।
কাঁকড়াগুলোতেও 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে লবণ আর হলুদ কাঁকড়ার গায়ে মাখিয়ে রাখছি। এবার একটা মশলার পেস্ট করব, তার জন্য মিক্সিং বাটিতে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো, 6টা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। ঝাল প্রত্যেকের পছন্দ মতো ব্যবহার করবেন। আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি আর 3 কোয়া রসুন, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। মশলাতে সামান্য একটু জল দিয়ে মশলা মিহি করে পেস্ট করে নিচ্ছি। মশলা পেস্ট করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়া গরম করে নিচ্ছি। কড়া গরম হলে 2 চামচ সর্ষের তেল কড়াতে দিয়ে দিলাম। তেল গরম হলে ওই তেলে হাফ চামচ লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলের সাথে লবণ হলুদ নেড়ে চেড়ে 2টো নতুন আলু ছাড়িয়ে 4 টুকরো করে কেটে তেলে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে আলুগুলো হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় তেলে একটু লবণ হলুদ দিয়ে তারপর আলু ভাজলে আলুতে খুব সুন্দর কালার আসে। এই রান্নাটা আপনারা আলু ছাড়াও বানাতে পারেন। আলুগুলো হালকা ভেজে একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার আলু ভাজার ওই তেলের সাথেই আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ফ্লেম লোতে করে একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে তেলে দিয়ে দিলাম। ফ্লেম হাইতে করে জিরে তেজপাতা ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়ে 2.5খানা বড় পেঁয়াজ ডুমো করে কেটে তেলে দিয়ে দিলাম। টোটাল 3টে পেঁয়াজ আমি দিয়েছি। এখন 2.5খানা পেঁয়াজ দিলাম আর বাকি অর্ধেক পেঁয়াজ মশলার সাথে বেটে নিয়েছিলাম। 2-4 বার নেড়ে চেড়ে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাইতে করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু নরম হলেই কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে দাঁড়াগুলো 2 মিনিট নেড়ে চেড়ে কাঁকড়ার বডি পিসগুলো দিয়ে দিলাম। সব কিছু 2 মিনিট নেড়ে চেড়ে তারপর একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট কাঁকড়া ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে কাঁকড়া নেড়ে চেড়ে দেব। 7 মিনিট পর কাঁকড়া ভাজা হয়ে গেছে। এখন এতে একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আমি পেঁয়াজ এবং আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণ একটু বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে কাঁকড়া কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময় ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। কাঁকড়ার সাথে আলুগুলো কষালে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ কাঁকড়া সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। 5 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে মিক্সিং বাটির মশলা ধুয়ে হাফ কাপের মতো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও 3 মিনিট কষিয়ে নিয়ে ফ্লেম লোতে করে একটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। এভাবে সময় নিয়ে লো হিটে ঢাকা দিয়ে কষালে কষানোটা ঠিকঠাক হবে, ফলে রান্নার স্বাদও অনেক বেড়ে যাবে। 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষানোর পর কাঁকড়া বেশ ড্রাই হয়ে গেছে আর কালারও দেখুন চেঞ্জ হয়েছে। কাঁকড়া কষানো হয়ে গেছে। এখন এতে 300 ml গরম জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লবণ চেক করে নিচ্ছি। লবণ একদম ঠিকঠাক আছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। চিনি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁকড়ার ঘি। ঘিটা এক জায়গায় দিতে হবে, তাহলে এটা একসাথে জমাট বেঁধে যাবে। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর কাঁকড়ার ঘি জমাট বেঁধে গেছে। চিংড়ি মাছের মাথায় যেমন ঘি থাকে, তেমনি শীতকালে মেয়ে কাঁকড়াতেও এরকম ঘি হয়। দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁকড়ার ঝাল আমার তৈরি হয়ে গেছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কাঁকড়া একটা পাত্রে পরিবেশন করে দেব। আমি এরকম গামাখা গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আরও সামান্য একটু গ্রেভি রাখতেই পারেন। কাঁকড়ার ঝাল একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। গরম ভাত দিয়ে এই কাঁকড়ার ঝাল খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।